এসব কি? ছি, ছি, ছি! আজকে আমি গিয়েছিলাম খরান ব্রিজে ঘুরতে। আর ঘুরতে গিয়ে আমি যেসব জিনিস দেখেছি তা আসলে বলার মতো না। আর এই খরান ব্রিজে কি এমন আছে যেটা দেখার জন্য প্রতিদিন এত মানুষের ভিড় জমে? সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ অনিক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি, আমার বড় ভাই এবং ভাইয়ের 2 ছেলে এই 4 জন মিলে চলে এসেছি খরান ব্রিজে ঘুরতে। আর এখানে এসেই প্রথমেই একজন টিকটকারের সাথে দেখা হয়ে গেল। যদিও এই টিকটকারকে আমি তেমন ভালোভাবে চিনি না। আর আপনারা যদি একে চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এখানে এসে আমরা যা দেখলাম, এখানে প্রচুর মানুষের ভিড়। আর এত ভিড় দেখে আমরা গাড়ি এখানেই রেখে সামনের দিকে হাঁটা শুরু করে দিলাম। মূলত এই এলাকাটি হচ্ছে বিল এলাকা। আর এই বিলের মাঝে বড় একটা ব্রিজ আছে। আর এই ব্রিজটির নামই হচ্ছে খরান ব্রিজ। আর এই খরান ব্রিজটি মূলত পাবনা জেলার সুজানগর উপজেলায় অবস্থিত। প্রতি বছর যখন এখানে বর্ষার পানি জমে, তখন এখানে এই ব্রিজটা দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমে। আর আমরাও আজকে চলে এসেছি এই ব্রিজ দেখার জন্য। আসলে আজকে আমি দেখব যে এখানে কি এমন রয়েছে যা দেখার জন্য প্রচুর মানুষ এখানে এসে ভিড় জমিয়েছে। আমার সাথে আপনারাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি জানতাম যে খরান ব্রিজ দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, কিন্তু এত মানুষ যে আসে সেটা আমি জানতাম না। আমরা এখানে এসেছিলাম শুক্রবারে, আর শুক্রবারেই নাকি এখানে বেশি মানুষ আসে। এখানে এত পরিমাণের মানুষ যে গাড়ি তো দূরের কথা, এই রাস্তা দিয়ে হেঁটেই যাওয়া যাচ্ছিল না। আমার কাছে যা মনে হয়, এখানে যে পরিমাণের জ্যাম তা ঢাকা শহরের জ্যামকেও হার মানাবে। তো কি আর করার, উপায় নেই, আমরা হেঁটেই ব্রিজের কাছে যাচ্ছিলাম। আমরা যতই ব্রিজের কাছে যাচ্ছিলাম আর এখানে জ্যামের পরিমাণ ততই বাড়ছিল। মানে যত কাছে যাচ্ছিলাম মানুষের পরিমাণ তত বেশি। এই জায়গাটি বিলের মধ্যে হয়, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর এখানকার ওয়েদার যে কারো কাছেই ভালো লাগবে। তারপরে আমরা একটু সামনের দিকে যাচ্ছিলাম, আর সামনের দিকে যাওয়ার সময় দেখতে পেলাম একটা নৌকার চারপাশে অনেক মানুষের ভিড়। কিসের জন্য এত ভিড় সেটা আমরা জানতাম না। সেটা জানার জন্য আমরা নৌকার কাছে একটু এগিয়ে গেলাম। আর এগিয়ে যাওয়ার পর আমরা এই জিনিসটা দেখতে পেলাম। আপনারাই বলুন যে এখন কি বলা উচিত। এদেরকে দেখার পরে ন্যাচারালি আমার কাছে এই ডায়লগটাই মনে পড়লো যে এরা কারা, কোত্থেকে এলো এরা। এই ডায়লগটা আপনাদের কাছে চেনা চেনা লাগছে না? যদি চেনেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এখানে এসে মনে হলো যেন সবাই সার্কাস দেখতে এসেছে। মানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস দেখছে, আর ওরা নৌকার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস দেখাচ্ছে। ওরা যে কী গানে নাচছিল সেটা যদি আমি এখানে অ্যাড করে দিতে পারতাম, তাহলে হয়তো আপনারা আরও বেশি বিনোদন পেতেন। আর ব্যাড লাক এটাই যে আমি কপিরাইটের জন্য সেটা অ্যাড করতে পারছি না। মানে ওরা এখানে ঘুরতে আসে নাই, ওরা এখানে এসেছে বিনোদন দেওয়ার জন্য। অনেকেই দেখলাম ওদের নাচ দেখে বিনোদন পাচ্ছে। আর আমার কাছে ব্যাপারটা ভালো লাগে নাই, সেজন্য আমি ওখান থেকে চলে এসেছি। আর এখানে যেহেতু নৌকায় ওঠারও ব্যবস্থা ছিল, সেজন্য আমরা 4 জন নৌকায় উঠে পড়েছি এই বিলের মধ্যে দিয়ে ঘোরার জন্য। আর এটা হচ্ছে সেই খরান ব্রিজ যেটা দেখার জন্য এখানে এত মানুষের ভিড় জমেছে। তারপরে আমরা নৌকা ছাড়ার জন্য ওয়েট করছিলাম। এর একটু পরেই দেখি একটা আপু পানিতে পড়ে গিয়েছে। মানে বেশি ভাব নিতে গেলে যা হয় আর কি। থাক, এগুলা নিয়ে আমরা আর কথা না বলি। আমাদের এই নৌকাটা ছেড়ে দিয়েছে, এখন আমরা এই নৌকায় করে এই বিলের মাঝখান দিয়ে ঘুরবো। এখানে অনেক লোক থাকার কারণে এই জায়গাটি ভালোভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু নৌকাতে ওঠার পর এই জায়গাটির সৌন্দর্য অনেক সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছিল। আপনারা হয়তো আমার পিছনে রাস্তার উপরে দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে কত মানুষ। নৌকাতে ওঠার পর আমার কাছে আরও বেশি ভালো লাগছিল, কারণ এই বিলের মাঝখানে প্রচুর পরিমাণের বাতাস ছিল। আর বাতাস গায়ে লাগলে যে কারোই মন ভালো হয়ে যাবে। এরপর আমি একটা নৌকাতে দেখি সবাই নাচানাচি করছিল, আর ওদের নাচ দেখে আমিও নাচা শুরু করে দিয়েছিলাম। গাইস, আপনারাই দেখুন যে বিলের মাঝখান থেকে এই জায়গাটি আসলে কত সুন্দর লাগছে। আমার জায়গায় যদি আপনারা থাকতেন তাহলে আপনারাই বুঝতেন যে এই জায়গাটির সৌন্দর্য আসলে কত সুন্দর। এরপরে আমরা প্রায় অনেকক্ষণ ধরে এই বিলের মধ্য দিয়ে ঘোরার পর যখন আমরা আবার ওই ব্রিজের কাছে এসেছিলাম, তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এই সময়ে এই জায়গাকার দৃশ্যটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগছিল। এত সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও এই জায়গা থেকে মানুষ কিন্তু তেমন একটা কমেনি। এরপরে আমরা নৌকা থেকে এখন নেমে যাব, এবং নৌকা থেকে নেমে যাওয়ার পরে আমরা সবাই মিলে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। ফুচকা খেতে খেতে রাত হয়ে যায়, আর এখন আমরা সবাই বাসায় চলে যাব। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।